বাবরি মসজিদের শিলান্যাসের কাজ শুরু হলো মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। অপরদিকে উত্তেজনা থেকে যাতে কোনো গোলমাল না হয় তার জন্য শুক্রবার দুপুর থেকে কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করেছে। ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার লোকজন নিয়ে শুক্রবার সকাল থেকেই রেজিনগরের ছেতিয়ানি 12 নং জাতীয় সড়কের পাশেই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে। এদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নিয়ে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। ভরতপুরে তৃণমূল বিধায়ক শুক্রবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন, শনিবার রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। বহরমপুর থেকে রেজিনগর ব্যাপক যানজট সৃষ্টি হবে। তিনি আগাম রেজিনগর সহ বেলডাঙ্গা এবং স্থানীয় প্রশাসনকে ইমেল করে লক্ষ লক্ষ মানুষ যে আসবেন তা জানিয়ে দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। পুলিশ অনুমতি না দিলেও এই অনুষ্ঠান তিনি করবেন। শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি রেজিনগরে উপস্থিত থাকবেন। প্রশাসনকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবির বলেন, সুন্দরবন থেকে মেখলিগঞ্জ, হুগলি থেকে বহরমপুর সব জায়গার মানুষ হাজির হবেন শনিবার। রেকর্ড পরিমাণ ভিড় হবে। এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বার্তা থাকবে না। ইসলাম ধর্মকে সামনে রেখে কোরআন পাঠ করে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মঞ্চ তৈরি করে সেখান থেকে মাননীয় অতিথিরা ইসলাম ধর্মকে সামনে রেখে বার্তা দেবেন। কোনো রাজনৈতিক কুৎসা করা হবে না। এই অনুষ্ঠানটি একটি ধর্মীয় অনুষ্ঠান হবে। এই বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছেন বলে তাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, এই অভিযোগ তুলে হুমায়ুন কবিরের দাবি, তিনি যে অনুষ্ঠানটি করতে যাচ্ছেন তা মুসলমানদের আবেগ, এর সঙ্গে কোনো রাজনীতি নেই। আইনশৃঙ্খলা সুস্থ রাখা পুলিশের এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব। কত মানুষ তার সঙ্গে আছে শনিবার প্রমাণ হয়ে যাবে। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসন তথা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমায়ুন কবিরের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পুলিশের একাংশ নানাভাবে তোলা তুলছে, নানা ধরনের অনৈতিক কাজ করছে। কোনো প্রতিবাদ নেই। বহরমপুর পুলিশ তাকে অনুমতি দিক অথবা মুর্শিদাবাদের প্রশাসন তাকে সমর্থন করুক বা নাই করুক, তিনি শনিবারে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করবেন যে কোনোভাবেই। এটা তার 1 বছর আগে ঘোষিত কর্মসূচি। এরপর সোমবার তিনি বিধানসভায় গিয়ে তার পদত্যাগপত্র অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলে তার হাতে তুলে দেবেন বলে শুক্রবার ফের সাংবাদিকদের জানিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আর নেই বলে তিনি জোরের সাথে দাবি করেন। এদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছেড়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তাল হয়ে রয়েছে বঙ্গ। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদ নির্মাণে আর কোনো বাধা নেই, বরং এই বিষয়টি রাজ্য সরকার দেখবে। তাই আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনো হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দেওয়া এই রায় সামনে আসার পর উত্তেজনার পারদ ঝরিয়েছে। সেই সঙ্গে রাজ্যে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই বিলডাঙ্গায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর ফলে সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে দরকার। রাজ্যের পক্ষ থেকে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। টহল দিচ্ছে বাহিনী বলে আদালতে জানানো হয়েছে। অপরদিকে কেন্দ্রের দাবি যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত 6 ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তিনি এও জানিয়েছিলেন, মসজিদ নির্মাণের জন্য জমি তৈরি আছে। এরপর থেকেই শাসক দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। বৃহস্পতিবার হুমায়ুনকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়। এদিকে শনিবার যখন রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হবে, সেই সময় কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে সম্প্রীতি সভা করবে তৃণমূল কংগ্রেস। নাম না করে বহরমপুরের সভা থেকে ভরতপুরের বিধায়ককে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলো পচে যায়। সরিয়ে দিলে দেশ ও রাজ্য সবই চলবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, ওরা আসলে দেশের শত্রু। নির্বাচনে 2 মাস আগে থেকে এই সকল রাজনীতি করে ওরা। শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এই প্রস্তাব যে সংবিধান বিরোধী তা জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী। অবশেষে এই মামলারই রায় ঘোষণা হলো শুক্রবার। শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল, বাবরি মামলায় হস্তক্ষেপ করবে না।